হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে পাকা কলার পিঠে। ঠিক আছে, আমি বাজার দিয়ে যে নিয়ে এসেছিলাম পাকা কলার পিঠে বানাবো বলে। দেখো, তার জন্য আমি সুজিটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ দুধ দিয়ে আমি আজকের মাখবো। আর এই যে যেটা লাগবে আসল, এই যে হচ্ছে পাকা কলা আমি নিয়ে নিয়েছি। এবার পাকা কলাগুলো এক এক করে আমি ছাড়িয়ে নেব। বেশি দেব না, অল্প কটাই দেব। আর এই পিঠেটা করার জন্য লাগবে বেশি যে পাকাগুলো পেকে যায় না, ওই পাকা কলাগুলো অনেকেই ফেলে দেয়। তাই আমি সেই পাকা কলাটা ফেলিনি, এবারে খাওয়া হয়নি বলে বেশি পেকে গেছে, তাই ভাবলাম পাকা কলাটা দিয়ে পিঠেই বানিয়ে ফেলি। দেখো, কথা বলতে বলতে আমি কলাটাও ছাড়িয়ে ফেলছি। তোমরা দেখেই বুঝতেই পারছো যে কলাগুলো কতটা পেকে গেছে। দেখো, আমার সব কলা ছাড়ানো হয়ে গেছে, আর এই দুটো কলা রেখে দিয়েছি, ওই দুটো কলা আর দেবো না। এবার আমি মিক্সিতে করে কলাটা পেস্ট করে নেবো ভালোভাবে, যাতে একটুও না গোটা গোটা থেকে যায়। তো চলো, পেস্ট করে নিয়ে আমি তোমাদের সাথে আবার আসছি। দেখো, আমার পেস্ট করাও হয়ে গেছে। দেখো, কোথাও কোনো ডালা ডালা বা কিচ্ছু নেই, ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ। আর পেছনে আমার মেয়ে দেখো খেলা করছে, দুষ্টুমি করছে শুধু। এই যে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। মেখে এবার ওতে দিয়ে দেবো সুজিটা। আমি রান্নাবান্না ভালো করতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে। সুজিটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে একটু মেখে নেব। চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে মেখে নেব। এরপর চিনিটা দিয়ে, দেখো আমি চিনিটা কতটা দিই। আমি চিনিটা দিচ্ছি হচ্ছে যে 2.5 কাপ চিনি দেবো, চা কাপের 2.5 কাপ চিনি। তোমরা দেখো, দেখলে বুঝতেই পারবে। এবার একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি লবণ খেতে একটু ভালোবাসি, সব জিনিসে একটু যাতে লবণ না হলে ভালো লাগে না, জন্যই। এবারে ভালো করে মাখিয়ে নেব চামচের সাহায্যে। এটা হাত দিয়েও মাখানো যায়, যেহেতু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তার জন্য আর হাত দিয়ে মাখাইনি, চামচ দিয়ে মাখিয়েছি। এবারে দেখো, আমি 2 কাপ ময়দা দিয়ে আর অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেবো ওটা ভালো করে।
একসঙ্গে সব দুধটা দিয়ে দিলাম না, কারণ একসঙ্গে সব দুধটা দিয়ে দিলে আমি বুঝতে পারবো না, হট করে পাতলাও হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে মাখছি, তাহলে মাখাটা ভালো হবে। দেখো আমার মাখা হয়ে গেছে, মাখাটা কত সুন্দর হয়েছে দেখো, ঠিক এরকম করে পাতলা করে নিয়েছি। করে নিয়ে এবারে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেবো সেফ 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে তো রেখে দিলাম, তারপরে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ভাজাও হয়ে গেছিলো আমার প্রায়, আর কটা বাকি ছিল, তারপরে আমার মনে পড়েছে এই ভিডিও করছিলাম তো বলতে আমি আবার একটু, দেখো তোমাদের সাথে দুটো ভাজা হচ্ছিলো, তখন আমি তোমাদের সাথে দেখিয়েছি যে তোমরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু তোমরা লাইক কমেন্ট করে আমাকে জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।